ভাই কিবোর্ডের উপরের দিক থেকে খেয়াল করেন, দেখেন F1 থেকে F12 পর্যন্ত আছে। আমরা মনে করি যে এটা আসলে তেমন কোনো কাজ নেই, কিন্তু আমি বলবো যে ভাই এটার অনেক প্রয়োজনীয় কিছু ব্যবহার আছে, আমরা না জানার কারণে হয়তো সেটা করতে পারি না। আজকের ভিডিওতে দেখাবো F1 থেকে F12 পর্যন্ত কি কাজ করে। চলুন তাহলে একটা করে শুরু করা যাক। নাম্বার ওয়ানে F1 এর কাজটা বলি। ধরেন আপনি কোনো একটা প্রোগ্রামে ঢুকেছেন, সেই প্রোগ্রামের হেল্প মেনুটা আপনার দরকার। তখন আপনি কি করবেন? খুঁজে 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 দেখবেন কোথায় হেল্প মেনু আছে, সেইখান থেকে হেল্প মেনু খুঁজে বের করবেন। বাট এইখানে যে কিটা দিয়েছে F1, জাস্ট এটাতে আপনি একটা প্রেস করেন, দেখবেন এটা হেল্প মেনুটা চলে আসছে। যে কোনো প্রোগ্রামে হেল্প মেনু বের করার জন্য জাস্ট F1 চাপ দিবেন, কাজ আপনার শেষ। ফোল্ডারের নাম পরিবর্তন করতে গেলে আমরা কি করি? রাইটে ক্লিক করি, তারপর সেই ফোল্ডারের নামটাতে যাই, কাটি, তারপরে করি। ভাই এত হ্যাসেলের দরকার নেই। এখানে F2টা দিয়েছে না, জাস্ট F2তে চাপ দেন, ফোল্ডারটা সিলেক্ট করে F2তে চাপ দেন, অপশনটা চলে আসছে। এখন আপনি নামটাকে রিনেম করে দিয়ে জাস্ট এন্টার দিয়ে দেন, কাজ সহজ হয়ে গেল। এত হ্যাসেলের দরকার নাই। এইটার কিন্তু হিউজ কাজ আছে, আমরা রেগুলারই করি এই রিনেমটা, বাট এটা হয়তো আমরা এতদিন জানতাম না, এখন জেনে গেছি। F3টা কি জন্য ব্যবহার করা হয় জানেন? কোনো ফাইল বা ফোল্ডার খোঁজার জন্য F3টা ব্যবহার করা হয়। এছাড়াও কিন্তু আরেকটা কাজ আছে, কিছু কিছু প্রোগ্রামে ফাইল নেক্সট দেওয়ার জন্য কিন্তু এই F3টা ব্যবহার করা হয়। উইন্ডোজের সাথে একটা ডিফল্ট ব্রাউজার আছে না, এক্সপ্লোরার, সেটা ওপেন করতে গেলে জাস্ট আপনি F4-এ চাপ দেন, এটা দেখবেন ওপেন হয়ে গেছে। এছাড়াও যদি আপনি Ctrl+F4 দুইটাতে একসাথে চাপ দেন না, তাহলে যত প্রোগ্রাম আছে সবগুলা ক্লোজ হয়ে যাবে। দুইটা কাজ কিন্তু এটার ভাই, আরও কাজ আছে, বাট সবচেয়ে পপুলার কাজ হচ্ছে এই দুইটা দেখালাম। নর্মালি আপনি যখন কম্পিউটারটাকে রিফ্রেশ করেন তখন কি করেন? ডানে কার্সারটাকে চেপে ধরেন, তারপরে হচ্ছে রিফ্রেশ বাটনে আসেন, এসে চাপ দেন, তারপর এটা রিফ্রেশ হয়। আমি কিন্তু ভাই এত হ্যাসেলে যাই না, এই যে F5 আছে না, জাস্ট এই F5 এরকম করে চাপ দেই, এক একবার চাপ দিলে কিন্তু রিফ্রেশ হয়ে যায়। সো সহজ না বিষয়টা? আপনার এত ঝামেলার দরকার কি? বুঝতে পারছেন এখন এই ফাংশনগুলো আসলে কি কাজ করছে? এছাড়াও কিন্তু F5 এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করার জন্য আপনি এই F5টাকে কিন্তু চাপবেন। F6 এর কি কাজ? সেটা হচ্ছে যখন আপনি কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে কার্সরটাকে নিয়ে যেতে চান, তখন এত হ্যাসেলের দরকার নেই, জাস্ট এই F6টাকে চাপ দেন, সাথে সাথে দেখবেন আপনার কার্সরটা সেখানে চলে গিয়েছে। এইটা আপনার কাজটাকে অনেক ইজি করে দিবে। আপনি কিবোর্ড থেকে F7টা কখন চাপবেন? যখন দেখবেন কোনো বানান বা হচ্ছে গ্রামারের মিস্টেক আছে, তখন এটা চাপবেন, আপনি চেপে জাস্ট এটাকে ঠিক করে ফেলতে পারবেন। ইজি না? এবারে F8 এর কথা বলি। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? ভোট মেনু চালুর জন্য। যখন কম্পিউটার রিস্টার্ট দিয়েছেন, তখন এই যখন F8টা কন্টিনিউয়াস চাপতে থাকবেন, তখন আপনার ভোট মেনুতে আপনি যেতে পারবেন। এটার জন্য এটা ইউজ হয়। আবার কিছু কিছু কিবোর্ডে হচ্ছে স্পেস চাপতে হয়, এক একটা চাপতে হয়, তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে F8। এবারে F9 এর কথা বলি। মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট রিফ্রেশ বা আপডেট করতে এটি ব্যবহার করা হয়। কিছু ল্যাপটপে স্ক্রিন ব্রাইটনেস কমাতেও এটি ব্যবহার করা হয়। এবারে F10 এর কথা বলি। প্রোগ্রাম মেনু বার চালু করতে এটি ব্যবহার করা হয়, যেমন ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে Shift+10 রাইট ক্লিক মেনু হিসেবে বিকল্প হিসাবে কাজ করে আর কি। তারপর যদি F11 এর কথা বলি, এটা ওয়েব ব্রাউজারে ফুল স্ক্রিন মোড চালু বা বন্ধ করতে এটা ব্যবহার করা হয়। তারপর যদি F12 এর কথা বলি, তাহলে এটা মাইক্রোসফট ওয়ার্ডে সেভ এস ডায়লগ বক্স খুলতে এটা ব্যবহার করা হয়। ব্রাউজারে ডেভেলপার টুলস খুলতেও এটি ব্যবহার করা হয়। মোট কথা হচ্ছে F12টা আপনি দুইটা কাজে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে মূলত F1 থেকে F12 এর কাজ। আই হোপ আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কাজেই সহজ হয়ে যাবে। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করব। এরকম প্রয়োজনীয় বা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।